মর্নিং অক্সিজেনাস। ঘড়িতে এখন 10টা বাজে আর আমরা একটু বেরোচ্ছি মানে হলো গাড়িটা চাকায় হাওয়া নেই, সেই চাকায় হাওয়া সেই চাকার হাওয়া দিতে যাব। মেয়ে একাই যাবে বলেছিল, তা আমি চিন্তা করলাম আমিও একঘেয়ে বাড়িতে বসে থাকি, যদিও প্রচুর কাজ আছে ঘরে, বাচ্চাদের রান্না আছে, বাচ্চাদের খাওয়া দাওয়া, মাংস ভাত এখনও কিচ্ছু করা হয়নি। আমি বললাম যে আমিও যাই। মা এরকম করে না, মা আমিও যাই, গাড়িটা একটু স্টার্ট মানে বেরোনোও হবে, কারণ বেরোনো তো হচ্ছেই না, কিছুতেও শরীরে এনার্জি লাগছে না যে কোথাও সেজে গুজে একটু বেরোই। তো ভালোই ঠান্ডা পড়েছে, আমি গায়ে চাদর দিয়ে ফেলেছি। চলো, শীতকালে কিন্তু স্কুটির ওপরে বসা কিন্তু খুব চাপের, প্রচণ্ড ঠান্ডা লাগে, মাথা ঠান্ডা লাগে, কিন্তু আমি কেন জানি না মাথায় দিতে পারি না, মাথায় দিয়ে বসতেই পারি না। সৌমিদের গাড়িটা বলবেন যাবে ডিম টোস্ট বানাচ্ছ? দেখো গাড়িটা একটু পরিষ্কারও করতে হবে, প্রচুর নোংরা পড়ে। আমাদের ঝাড়নটা কোথায়? একটা ঝাড়ন ছিল ঝুল ঝাড়ার মতন, ওটা কোথায়? মাথাটা সম্ভব নোংরা, আসলে এগুলো তো সব ওই করে। এখানে আবার একটা টোটো রয়েছে, এবারে গাড়িটা এখান থেকে বার করে, মানে এই জায়গাটা তো খুব বেখাপ্পা জায়গা, তো গাড়ি বেরিয়ে যাবে, কিন্তু ঢোকানোর সময় প্রবলেম হতে পারে। টোটো রয়েছে, তুই তো এই একদম এই কাচ দিয়ে ঘোরাস, একদম এইটাকে ঘেঁষে ঘেরাস, মানে ঘোরাস। দেখা যাক, এখানে অনেক গাড়ি থাকে, বাইক থাকে, স্কুটি থাকে, টোটো থাকে। আমি তো একদম নিচে নামি না, তো আজকে নিচে নেমেছি, নিচে নেমে মায়ের কাছে গেছি, তো মা কেঁদে দিয়েছে। তো আমি বললাম আমি আসি না, তো আমার জায়গায় তো মেয়ে আসছে, বলে তুই আর মেয়ে এক হলো, তুই আর চাঁদনি মানে মনটাও রাখে, তুই আর মনটা এক হলো। সে কান্নাকাটি করতে বললাম মা আমাকে এক্সপেক্ট করো না যে আমি নিচে নামবো, আমার পক্ষে সম্ভব না। চাঁদনি দিনে 3বার 4বার করে আমার হয়ে আসছে, ব্যাস ওটাই। তারপর বললাম কি খেতে ইচ্ছা করছে, তা বললো মুখে কিছু ভালো লাগছে না। বললাম তাও কিছু ভালো লাগে না, ফল টল কিছু ভালো লাগে, যদি মনে হয় বলো, আমি তো বেরোচ্ছি। তখন বলছে আঙুর খাবে, তা একটু আঙুর কিনে দিই মাকে, আঙুর খাবে বলছে। আমার উপর থেকে নিচে নামতে ইচ্ছাই করে না। সামান্য বেরোতেই দেখছো না, বেরোতে এত গন্না যে আমরা কতদিন হয়ে গেছে বেরোই না, বেরোনোর ইচ্ছাও নেই। চলো বেরোলাম একটু মানে কি গাড়ির চাকাটা হাওয়া দেবে মেয়ে, আর অনেক দিন গাড়িটা স্টার্ট দেওয়া হচ্ছে না, তাই আধা ঘন্টার মধ্যেই চলে আসবো।
এই জায়গায় তো আঙুর দেখলাম না। ও তাই ভাবি আমার শীত শীত কেন করছে। কিছুতেও কেন পারি না টিপতে আমি জানি না। আমি গাড়ির কিচ্ছু পারি না, গাড়ির যে জানলাটা তুলবো সেটাও আমার ক্ষমতায় কুলায় না। শীতকালের সবজি দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? সাইকেলটা এমনভাবে রেখেছে, দেখো কোনো মানে আছে? উনি মনে করলেন বিরাট আমার শরীর। চলো হাওয়া দিতে চলে এসছে চাকায়। আমরা আজকে হাওয়া দিতে নাগের বাজারের কাছে এসেছি, কারণ গাড়িটা তাহলে একটু চালানো হবে অনেকটা। কারণ এমনিতেই তো তোমার আমাদের পাড়ার মধ্যেই হাওয়া দেওয়ার ইয়ে ছিল, কুমোরপাড়া বাজারের ওখানে, কিন্তু মেয়ে বললো না, তাহলে গাড়িটা তো চালানো হলো না, তাই জন্য এতটা দূর আসতে হলো। আমার বাইরে বেরোলে খুব চা বিস্কিট খেতে ইচ্ছা করে। সকাল থেকে তো কিছু খাইনি, এক জিরা জল খেয়েছি। এখন কেন বললাম চা বিস্কিটের কথা জানো? দাঁড়াও দেখাচ্ছি। ওখানে চায়ের দোকান, যদিও ওই জায়গাটা আমার ভালো লাগছে না খুব একটা, আমরা আরেকটু এগিয়ে গিয়ে খেতে পারি। কিন্তু খুচরো পয়সা আমি নিয়ে আসেনি, শুধু এই চাকা হাওয়া দেওয়ার জন্য যতটুকুনি লাগবে ততটুকুনি আমার এনেছে, তাই আর চা বিস্কিট খাওয়া হবে না। জানো তো, এই যে জায়গাটা আমরা আজকে চাকায় হাওয়া দিতে এসেছি, এই জায়গাটাকে বলা হয় ক্লাইভ হাউস। আর এখানেই হলো সম্পূর্ণাদের বাড়ি। জানো তো, ওটা খারাপ লাগে দেখলে, কি বলবো, এই জায়গাটা আমার আসতে ইচ্ছাই করে না। মেয়েটার জন্য খুব খারাপ লাগে, কিভাবে আছে, কেমন করে আছে, কি কষ্ট পাচ্ছে, এটা ভাবি। এটাকে ক্লাইভ হাউস বলা। একটা টাইমে রোজ আসতাম, মানে ক্লাইভ হাউসে আমার অনেকগুলো টিউশন ছিল। সম্পূর্ণ যেন মনটা খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আমি তো খুব ছোট্টবেলা থেকে পড়িয়েছি ওকে। খারাপ লাগে, ওটা নিয়ে কিছু করতে পারলাম না। ও আমার কাছে থাকলে খুব ভালো থাকতো। চলো, চাকা হাওয়া দেওয়া হয়ে গেছে। এই জায়গাটায় আসলে আমার সম্পূর্ণের কথা মনে পড়ে গেল। এটা হলো সম্পূর্ণাদের বাড়ির গলিটা। মনটা খারাপ হয়ে যায়।
মনটা খারাপ। দেখো তো ভালোই আছে। না না না, অসম্ভব মামাই, ভালো থাকতে পারে না। যাদের সাথে ওদের কোনো দিন কোনো ইয়েই ছিল না, কোনো সম্পর্ক ছিল না। ওর মায়ের সাথে কোনো দিন ওর জেঠির সম্পর্ক ছিল না। আমরা এত বছর ধরে দেখছি তো কোনো দিন তো দেখিনি ওর জেঠিকে আসতে, ওর জ্যাঠাকে আসতে, কোনো দিন দেখিনি না। চেহারা আর ওর জেঠির যে চেহারা দেখেছি তাতেই তো বোঝা যায় যে ওর জেঠি ভালো না। বলো না, পেটে বাটফুল মানুষদের একদম মানে গাঁটে গাঁটে বুদ্ধি থাকে, গাঁটে গাঁটে বুদ্ধি না, গাঁটে গাঁটে শয়তানি থাকে। ওই খাঁচা চু দেখতে আমি তো কিছু চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন ওকে যদি দেখতে যেতে পারতাম। হ্যাঁ, কি 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 বলেছিল, দাঁড়া 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 দাঁড়া, এখন ইলেকশন তো, এখন ইলেকশন চলছে, ইলেকশনটা হয়ে যাক, দেখবি আমার ক্যালমা। তো তোমার চানা পেটে হাতে ধরিয়ে দিতে হবে। তোমার ক্ষমতা আছে। শুধু গল্প দিতে জানতো। না না, তো এসে গেলাম গাড়ির চাকায় হাওয়া দিয়ে। ভালো হাওয়া দিচ্ছে, শীত করছে এখন। এই টোটোটা থাকাতে একটু অসুবিধা হচ্ছে। এটা হলো আমাদের ল্যান্ডলর্ড, এটা আমাদের ল্যান্ডলর্ড। তো চলো, হয়ে গেল, গাড়ি নিয়ে বেরিয়ে আসলাম, হয়ে গেল আমাদের ঘোরা। প্রচুর কাজ আছে এখন, বাড়িতে করতে হবে।